ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে চলমান ষড়যন্ত্রকে ১২ তারিখে রুখে দিতে পারলে ১৩ তারিখ থেকে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে বলে জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর রাজেন্দ্রপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। প্রতিশ্রুতি দেন ফরিদপুরকে বিভাগ করা সহ নানা দাবি পূরণের। ভোটের প্রচারণা যখন প্রায় শেষ পর্যায়ে, তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের দাপট তখন আওয়ামী অধ্যুষিত হিসেবে পরিচিত ফরিদপুরে। ২ দশক পর এই জনপদে তার উপস্থিতি তাই শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা রাজনৈতিক বাস্তবতায় সরাসরি এক সাহসী চ্যালেঞ্জ। স্থানীয়দের চোখে এটা পরিবর্তনের সুস্পষ্ট সম্ভাবনা। বিভাগীয় প্রচারণার শেষ কর্মসূচি হিসেবে তারেক রহমান জনসভায় পৌঁছানোর আগেই রাজেন্দ্র কলেজ মাঠে স্রোত নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের। মিছিল আর স্লোগানে স্পষ্ট, এই জনপদেও বদলের আকাঙ্ক্ষা নীরবে জমে উঠেছিল অনেক দিন ধরেই। বিএনপি চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন তার দল বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগ সহ এলাকাবাসীর দাবি পূরণের। আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী ১২ তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। ভোটাধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র ব্যালটের মাধ্যমে রুখে দেওয়ার ডাক দেন তিনি। জনগণের কথা বলার অধিকার, এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে। জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে, কি নাম জানেন? গুপ্ত। এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না, অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা। জনগণের যদি সমর্থন থাকে, ইনশাআল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে। আর এক সপ্তাহ পরই স্পষ্ট হবে আগামী ৫ বছরের জন্য রাষ্ট্রের ক্ষমতা কার হাতে তুলে দেবেন ভোটাররা। সেই প্রেক্ষাপটে ফরিদপুরের এই জনসভা থেকে তারেক রহমানের বার্তা, ভয় নয়, ভোটই হোক পরিবর্তনের হাতিয়ার। আর ফরিদপুর সহ আশপাশের জেলার মানুষের কণ্ঠেও উচ্চারিত হলো একই সুর। শেষ মুহূর্তে তারেক রহমানের এই সফর যে সাহসের বার্তা দিয়েছে, ভোটের দিন সেটাই রূপ নেবে ব্যালটের রায়ে। জাকারি আহমেদ, স্টার নিউজ, ফরিদপুর।